দেশের যে রাজনৈতিক উদ্বেগজনক পরিস্থিতি সেই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান ৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এবং শুরুতেই বৈঠকে অংশ নিয়েছে জামাতে ইসলামী, এরপর রয়েছে এনসিপি এবং বিএনপির নেতারা। সে আলোচনায় বসবেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী শাহাবুজ্জামান সাকিব, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাকিব, একটু বলবেন আসলে জামাতে ইসলামীর সাথে বৈঠকটা কখন শুরু হয়েছে, কারা কারা এসেছেন এবং সুনির্দিষ্টভাবে কি কি ইস্যু আসলে এই আলোচনায় স্থান পেয়েছে একটু জানাবেন, এবং এর পরবর্তীতে এনসিপি নাকি বিএনপি কার সঙ্গে আলোচনা হবে এবং সেখানে বা কি কি বিষয় থাকতে পারে একটু বিস্তারিত জানাবেন সাকিব। রাকিব, বেলা 4:30টায় জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি শুরু হয়েছে। তার আগেই জামায়াতের 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার নেতৃত্বে, এবং এই প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ 2জন সহকারী সেক্রেটারি রয়েছেন। তারা কথা বলছেন। সুনির্দিষ্ট কোনো বিষয় আসলে এই বৈঠকের নেই, তবে সমসাময়িক যে বিষয়, রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেসব নিয়েই মূলত আজকের এই আলোচনা। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে যেহেতু ঘোষণা হয়েছে এবং এই রোডম্যাপ ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর অনেকেরই অসন্তুষ্টি রয়েছে, বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে, সেসব বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে। জামায়াতের সূত্র জানিয়েছে যে তাদের যে একটি বড় চাওয়া আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া এবং জুলাই সনদের আইনি ভিত্তি, সেসব নিয়ে তারা আজকে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বৈঠক শেষে আসলে তারা কি আলোচনা করলেন বা প্রধান উপদেষ্টাই বা তাদের কতটুকু আশ্বস্ত করলেন সেসব জানা যাবে। পাশাপাশি আপনি জানেন যে আজকে সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আসবেন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। এরপরে সন্ধ্যা 7:30টায় আসবেন বিএনপির নেতৃবৃন্দ। তারাও তাদের নিজস্ব রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং বরাবরের মতোই প্রধান উপদেষ্টাও তার রাজনৈতিক দলগুলোর কাছে যে চাওয়া পাওয়া, দেশের পরিস্থিতি স্বাভাবিক করা, রাজনৈতিক যে অস্থিরতা সেটিকে স্বাভাবিক করা এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলোর কাছে তার যে চাওয়া পাওয়া সেগুলো তিনি জানাবেন এবং রাজনৈতিক দলগুলো হয়তো আশ্বস্ত করবেন এবং এই বৈঠক শেষে তারা হয়তো আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত বৈঠকের সুনির্দিষ্ট কোনো বিষয় আমাদের জানা নেই, তবে আপনি জানেন যে জাতীয় পার্টির অফিসে যে ভাঙচুর হামলার ঘটনা ঘটেছে এবং সেটাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনিও আক্রমণের শিকার হয়েছেন। তিনি সেই বিষয়গুলো নিয়ে হয়তো আজকে আলোচনা হবে। আরেকটি বিষয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আসলে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা রয়েছে এবং কিছুদিন আগেই বুয়েটের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছিলেন। সেই সবগুলো বিষয় নিয়ে আসলে হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর কথা হবে এবং রাজনৈতিক দলগুলো তাদের বিষয়গুলো তারা জানাবেন, তাদের চাওয়া পাওয়াগুলো জানাবেন। প্রধান উপদেষ্টাও হয়তো তাদের কাছে পরামর্শ নেবেন। একদম, মানে গেল 2 সপ্তাহ বিশ্লেষণ করলে অনেকগুলো পয়েন্ট আসলে পাওয়া যাবে যেগুলো আসলে আলোচনা হতেই পারে এবং শেষ পর্যন্ত কি বিষয় নিয়ে আলোচনা হলো সেটা নিশ্চয়ই বাইরে এসে তারা যখন আপনাদের সঙ্গে কথা বলবে আমরা সেটা জানতেই পারবো। এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শাহাবুজ্জামান সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।